নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি চাঁদের বুড়ো আজ আবারও চলে আসলাম, হাজির হলাম নতুন একটি জায়গায়, নতুন একটি ট্যুর নিয়ে। 2025 সালে আজ আমরা ট্যুর দেব। হ্যাঁ, আজ আমরা ট্যুর দেব গাজীপুরের একদম গহীনে, গহীনে সবুজ শ্যামল একটি নিরিবিলি পরিবেশ, গ্রাম্য পরিবেশ। সেই গ্রাম্য পরিবেশের মাঝে আজ আমরা ট্যুর দেব নির্ভানা রিসর্ট অ্যান্ড পিকনিক স্পট। এটি লোয়াগাছিয়া বাজারের পাশে অবস্থিত। লোয়াগাছিয়া বাজার থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, তো আজ আমাদের নেক্সট ট্যুর হচ্ছে এই নির্ভানা রিসর্ট। আপনারও যদি নেক্সট ট্যুর নির্ভানা রিসর্ট হয় তাহলে একটু বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন। এই ভিডিওতে বিস্তারিত থাকবে A to Z। আপনারা কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কি খাবেন, বিস্তারিত সব কিছু থাকবে। তো চলুন আজ আমরা নির্ভানা রিসর্ট সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বন্ধুদেরকে নিয়ে, পরিবার এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে চান তাহলে গাজীপুরের এই নির্ভানা রিসর্টে আপনারা আসতে পারেন, একটি বিকেল কাটাতে পারেন, সারাদিন ঘুরে বেড়াতে পারেন, রাত্রি যাপন করতে পারেন এবং মাত্র 250 টাকা বুকিং দিয়ে সারাদিন সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করতে পারবেন। সবুজ শ্যামল ঘেরা খোলামেলা ও মনোরম পরিবেশ, সুবিশাল নীল আকাশ আপনাকে মুগ্ধ করবে। মুগ্ধ হতে আপনি বাধ্য। ঢাকার কোলাহল যানজট মুক্ত, ভ্যাঁ প্যাঁপো নেই, ধুলোবালি নেই, কোনো কিছু নেই। রডবালি ইট সিমেন্টের 4 দেওয়ালের বন্দিশালা থেকে আপনি কিছুক্ষণ নিজেকে একদম মুক্ত স্বাধীন ভাববেন। ভুলে যাবেন আপনি সেই সব শহরের কোলাহল, ব্যস্ততা, চাকরি জীবনের ব্যস্ততা, অফিস আদালত। ছুটির দিনে সবুজের মাঝে হারিয়ে যেতে দেরি না করে চলে আসুন আজই। আর চোখ রাখুন চাঁদের বুড়ো 2.0-তে। সাবস্ক্রাইব করে রাখুন, আরও মজার ভিডিও আপনাদের উপহার দেব বন্ধুরা। এবং সারা পৃথিবী ঘুরে দেখতে চাই, আপনারও ঘুরে দেখাতে চাই। যত তাড়াতাড়ি আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামীতে আরও মজার ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। তো চলুন দেখি এখানে কি আছে। বন্ধুরা, এখানে আছে 18টি এসি কটেজ, ডুপ্লেক্স কটেজ আছে একটি। নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্ক রেস্তোরাঁতে পাবেন আপনারা সুস্বাদু খাবার, তবে অবশ্যই এটা বুকিং দিয়ে আসতে হবে। বারবিকিউ আপনারা পাবেন এখানে খেতে। কনভেনশন সেন্টার রয়েছে, সুইমিং পুল রয়েছে, মনোরম পুকুর রয়েছে, একদম গ্রাম্য পরিবেশ। পুকুরে আপনারা গোসল করতে পারবেন। খোলা আকাশ রয়েছে, খেলার সুবিশাল মাঠ রয়েছে, ক্রিকেট ফুটবল খেলার বিশাল মাঠ আপনারা এখানে খেলতে পারবেন, সেই সুব্যবস্থা রয়েছে। পিকনিক স্পট ও বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার রাইড রয়েছে। কর্পোরেট গ্রুপের জন্য থাকবে বিশেষ ছাড়। স্কুল গার্মেন্টসের জন্য সাশ্রয়ী মূল্যে বার্ষিক বনভোজনের বুকিং এখানে দেওয়া হয়। এর ঠিকানা হচ্ছে লোয়াগাছিয়া বাজারের পাশেই, পলানপাড়া, খুদেপড়শি, জয়দেবপুর, গাজীপুর। তো বন্ধুরা, আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যেখানে থাকেন না কেন আপনারা সর্বপ্রথম চলে আসবেন গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা আমি এখন অবস্থান করতেছি। এই গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন জয়দেবপুর রেল স্টেশন। এটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা। এখান থেকে আপনারা যেতে চাইলে জয়দেবপুর রেলগেট যেতে 10 টাকা লাগবে অটো ভাড়া। এখানে অটো পেয়ে যাবেন অনায়াসে। এখান থেকে অটো নিয়ে আপনারা রেল স্টেশন চলে যাবেন। চলুন তারপরে যাওয়া যাবে। দর্শক, আমি এখন অবস্থান করতেছি জয়দেবপুর রেল স্টেশন। জয়দেবপুর রেল স্টেশনের আমার পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আর রেল স্টেশনটি এখন সামনে ধরে। তো আজ সকালবেলা রওনা দিয়েছিলাম এই ছুটি রিসোর্ট ঘুরবো এবং বেলায় বিল করবো বলে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টির জোর জোরে নয়, কিন্তু এই টিপ টিপ বৃষ্টি হতেছে। তো এই বৃষ্টির কারণে একটু বিঘ্ন ঘটতেছে। জয়দেবপুরের স্টেশনটা এখন কাজ করতেছে, তো এখন অতটা পরিষ্কার না। তবে এর পাশে একটা মসজিদ রয়েছে, অনেক সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর মসজিদ। এই মসজিদটি অনেক সুন্দর।
জয়দেবপুর রেল স্টেশন যাওয়ার পরে আপনি ওখান থেকে চলে যাবেন আমতলী। জয়দেবপুর আমতলী চলে যাবেন। আমতলী যেতে আপনার অটো ভাড়া লাগবে 20 টাকা। তো 20 টাকা দিয়ে আমতলী আপনারা চলে আসবেন বন্ধুরা। ওখান থেকে আবার আপনি 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনি নির্ভানা রিসোর্টে চলে যেতে পারবেন। আবার এই আমতলী থেকে আপনি মাত্র 10 টাকা ভাড়া দিয়ে ছুটি রিসোর্টে চলে যেতে পারবেন। ছুটি রিসোর্টে আপনি যেতে চাইলে হেঁটেই যেতে পারবেন, কোনো সমস্যা নেই, 1 কিলো রাস্তা নয়। তো যাই হোক, একদম গ্রাম্য পরিবেশের ভিতরে আজ আমরা ওখানে নির্ভানা রিসর্টে ঘোরাফেরা করব। চোখ রাখুন, A to Z বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ভিডিওটি অনেক হয়তো লম্বা হবে, কি করেছি, কিভাবে ঘুরলাম, সব কিছু A to Z দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনার সুন্দর হাত দিয়ে, হ্যাঁ, আপনি লেটুস হাত দিয়ে সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের মূল্যবান সাপোর্ট একান্ত প্রয়োজন। আপনারা যত সাপোর্ট করবেন সারা পৃথিবীটা ঘুরে তত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা, আপনারা কোন কোন জায়গায় ঘুরতে চান, আপনাদের আশেপাশে দেখার মতো কী কী রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা সেই জায়গাগুলো ঘুরে দেখব এবং ঘুরে দেখাবো বন্ধুদের। তো চলুন আমরা দেখতে থাকি, ঠিক আছে বন্ধুরা? আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর দেখতে থাকি। আরও মজার মজার ভিডিও আসতেছে বন্ধুরা। চোখ রাখুন চাঁদের বুড়োতে। কখনো মিথ্যে বলো না বন্ধু, মিথ্যে সম্পর্ক নষ্ট করে, জীবনকে ধ্বংস করে। লেটস গো। দর্শক, আমি এখন চলে এসেছি আমতলী বাজারে, ঠিক আছে? আমতলী বাজারে এটা সোজা চলে গেল নরসিংদী রোড, আর এটা হচ্ছে ছুটি রিসর্ট। দর্শক, এই মুহূর্তে চলে এসেছে আমতলী, এটা হচ্ছে আমতলী মোড়, আর ছুটি রিসর্ট হলো ঠিক এই পথে, লোকাল রাস্তা। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এই আমতলী বাজারে এই মোড়ে। তো অটোর জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু কোনো অটো যখন পাইলাম না, 10-15 মিনিট 20 মিনিট পার হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি হতাশ হলাম যে এত সুন্দর রাস্তা অথচ অটোর অভাব। তো কী আর করি, তো দেখি গ্রাম পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, সেই গ্রিন পরিবেশ, হ্যাঁ, সবুজের অরণ্যের মধ্যে দিয়ে আমি রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং হেঁটে চললাম। তো চলুন দর্শক, আমার সাথে আপনারাও চোখ রাখুন। খুব ভিডিওটি লম্বা হলে কিন্তু খুব মজা আছে, অনেক মজা আছে, অনেক কিছু বোঝার আছে। একদম গ্রাম্য পরিবেশে দেখবেন, ভালো লাগবে। তো লেটস গো, আমরা যেতে থাকি। যাওয়ার অভিজ্ঞতা কিন্তু অনেক অভিজ্ঞতার গল্প আছে ভিউয়ার্স, যেতে যেতে অনেক অভিজ্ঞতার গল্প আছে। আরও নতুন নতুন কিছু অবশ্যই শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা যেতে থাকি। আমরা আজ পায়ে হেঁটে নির্ভানা রিসর্টে যাব, এখান থেকে 2 মাইল দূরে। ওকে, তো লেটস গো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা যদি শহরের ওই রডবালি ইট সিমেন্টের মাঝে চার দেয়ালে বন্দি থেকে থেকে ক্লান্ত মনে হয় আপনাদের, তাহলে আপনারা যদি এই সবুজ শ্যামলের মাঝে যদি ডুব দিতে চান, তাহলে আপনাদের চলে আসতে হবে এরকম সবুজ প্রকৃতির মাঝে। তো কোথায় আসবেন? ঢাকার আশেপাশে গাজীপুরে হচ্ছে সেরা জায়গা। এখানে প্রচুর পরিমাণ রিসর্ট রয়েছে, পার্ক রয়েছে এবং গ্রাম্য পরিবেশ, ন্যাচারাল পরিবেশ। আপনারা চারপাশটা দেখতে পাচ্ছেন যে কত ন্যাচারাল। হ্যাঁ, তো আমরা এই পথটা ধরে হেঁটে চলেছি। আমরা একটু সামনে যাব, রিসর্ট অ্যান্ড পার্ক রয়েছে নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্ক। তো ওখানে আমরা ঘুরবো। আমরা ছুটি রিসর্টে গেছিলাম, ছুটি রিসর্টটা ঠিক ওই পাশে আছে, এখান থেকে নির্ভানা থেকে পশ্চিম পাশে। তো আমরা হেঁটে চলেছি। এখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো, রাস্তা একদম পাকা রাস্তা, দেখতে পাচ্ছেন রাস্তা ভালো, কিন্তু গাড়ি অত চলাচল করতেছে না, কোনো অটো পাই নাই। আমতলী বাজার থেকে আপনাদের সরাসরি আসতে হবে, ঠিক আছে? জয়দেবপুর থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা আমতলী আসবেন। আমতলী থেকে আবার 20 টাকা ভাড়া দিয়ে আপনারা নির্ভানা যাবেন, অথবা 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা ছুটি রিসর্টে যাবেন। তো ছুটি রিসর্টে যাইতে হলে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আগে থেকে এখানে বুক দিয়ে আসতে হবে। আগে থেকে আপনি বুক দিয়ে আসবেন, একটা দিন থাকবেন, খাবেন, কি করবেন সেই হিসাবটা ওখানে বুক দিয়ে, অনলাইনে বুক দিয়ে তারপরে আপনাকে আসতে হবে। তো দেখুন, যা বলছিলাম, গ্রাম্য ন্যাচারাল পরিবেশ, যে ধানি জমি, হ্যাঁ, এই যে ধানের জমিগুলো, হ্যাঁ, এই যে ক্ষেতগুলো, ধানের জমিগুলো। আমি গ্রামের পথপ্রান্তে এবং শহরের বিভিন্ন কোনায় কানায় বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন সুন্দর সুন্দর, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব, আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সারা পৃথিবীটা ঘুরে দেখতে চাই এবং ঘুরে দেখাতে চাই। তো একদম ন্যাচারাল পরিবেশ।
এখানে শুধু পাখির ডাক, ঘুঘুর ডাক এগুলো পাবেন। শুনুন, দেখুন, দেখছেন পাখপাখালির ডাক, ঝিঝি পোকার ডাক আছে। হ্যাঁ, এখানে ঝিঝি পোকার ডাক রয়েছে। একদম নিরিবিলি, দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ ধরে হাঁটতেছে এই গ্রামের রাস্তা ধরে। তো একদম নিরিবিলি পরিবেশ, ঘুরতেও ভালো লাগে। মাঝে মাঝে ঘুরলে মানে শরীরটা ভালো থাকে, ফিট থাকে। গাজীপুরে প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠালের জন্য বিখ্যাত, আপনারা জানেন। এগুলো সব কাঁঠাল বাগান, এগুলো যা দেখতেছেন, দেখেন এগুলো সবই কাঁঠাল বাগান, ঠিক আছে। তো চলুন হাঁটি, আরও কিছুক্ষণ হাঁটবো, তারপরে দেখা হবে। আমরা যেতে যেতে, দর্শক, আমতলি থেকে আপনারা যে এই নির্বাণা, যে তাল গাছ দেখতে পাচ্ছেন না, এই তাল গাছের রাস্তা ধরে, হ্যাঁ, নির্বাণা যেতে হলে 1 মাইল আপনাকে পথ অতিক্রম করতে হবে। অটো পাইলে আমতলি থেকে অটো নিয়ে আসবেন, আর যদি না পান তাহলে আমার মতো এরকম হাঁটতে হবে, ঠিক আছে। চলুন আমরা হেঁটে হেঁটেই যাব, দেখি কি আছে। চোখ রাখুন চাঁদের বড়তে। চোখ, এটা হচ্ছে তিন মাথার এই বাম পাশে দেখবেন যাওয়ার সময় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, যার এটা হচ্ছে এই যে এখানে। আপনারা আমতলি থেকে এই রাস্তা ধরে আসবেন, আসলে এই মসজিদটি এবং এতিমখানাটি দেখতে পাবেন। তো দর্শক, যে কথা বলছিলাম, এই এতিমখানা থেকে হাতের বামে রাস্তা ধরে চলে যাবেন, ঠিক আছে। দর্শক, এখানে একটা বড় মাঠ রয়েছে, আর এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে নির্বাণা রিসর্ট অ্যান্ড পার্ক। চলুন আমরা এই রাস্তা ধরে যাব, ঠিক আছে। হাতের বামে একটা রাস্তা রয়েছে, এটা নয়, আমরা এই সোজা রাস্তা ধরে যাব, যেখানে ব্লক দেওয়া রাস্তা, আপনারা দেখলেই বুঝবেন, রাস্তা দেখলে চিনবেন, রাস্তাতে ব্লক দিয়ে রেখেছে। হ্যাঁ, এখানে পিচ ঢালা রাস্তা নয়, ব্লক রাস্তা, এই যে রাস্তাগুলো দেখুন। চলুন আমরা এই পথটা ধরে যেতে থাকি, লেটস গো। দর্শক, আমরা সম্ভবত চলে এসেছি। অনেক সাধনার পর সেই নির্বাণা রিসর্ট অ্যান্ড পার্কটি আমাদের সামনে পড়েছে। সামনে যে লাল দেখতে পাচ্ছেন অটোর পিছনে, এটি নির্বাণা রিসর্ট অ্যান্ড পার্ক। ওফ, 1.5 মাইল হেঁটে এসেছি দর্শক, শুধু এনজয় করব বলে, গ্রামের এই সুন্দর পরিবেশটা এনজয় করব, একদম সবুজের মাঝে হারিয়ে যাব, ঠিক আছে। কোনো কথা হবে না, শুধু গান হবে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। উফ, দর্শক, অবশেষে নির্বাণা রিসর্ট। দেখা যাক আমরা এখানে প্রবেশ করতে পারি নাকি। যদি প্রবেশ করতে পারি তাহলে সব কিছু দেখাতে পারবো। এর এরিয়াটি কত বড় সেটাও আমরা দেখার চেষ্টা করব। রাস্তাটা ভালো, কিন্তু অটো সহজে পাওয়া যায় না, যার কারণে আসা হয় নাই। এখানে নির্বাণা রিসর্ট অ্যান্ড পার্কের গেটে চলে আসলাম। প্রয়োজনীয় মোবাইল নম্বর। নির্বাণা কাবাব খুদে বরমি নির্বাণা রিসর্টের উত্তর পাশে, গাজীপুর সদর, গাজীপুর। নির্বাণা কাবাব, খাওয়া দাওয়া, ঘোরাফেরা। এখানে আরেকটা গেট রয়েছে। নির্বাণাতে আপনাকে স্বাগতম, রিসর্ট অ্যান্ড পার্ক ভালোই রয়েছে, ওয়াটার পার্ক রয়েছে, সুইমিং পুল রয়েছে, অনেক কিছু রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে গাড়ি এসেছে, বনশ্রী পরিবহন ঢাকা গুলিস্তান থেকে এসেছে। লোহাগাছিয়া বাজারে আপনাদের আসতে হবে, ঠিক আছে। নির্বাণা বা ছুটি রিসর্ট এগুলোতে এসে ঘুরলে, আপনি যদি বাইরে খাইতে চান তাহলে এই লোহাগাছিয়া বাজারে আপনাকে আসতে হবে। এখান থেকে 30 টাকা ভাড়া দিয়ে আপনি জয়দেবপুরে চলে যেতে পারবেন। তো যাই হোক, আমরা এখন লোহাগাছিয়া বাজারে, এটা হচ্ছে লোহাগাছিয়া বাজারের জামে মসজিদ।
সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা যদি এখানে আসেন, এই লোয়াগাছা বাজারে আসেন, এখান থেকে আপনারা 3টা রিসোর্ট কাছাকাছি পেয়ে যাবেন। একটা হচ্ছে আরশিনগর, আরেকটা হচ্ছে আমরা যেখানে আমরা ঘুরবো, আজ আমরা যেখানে ঘুরবো সেটা হচ্ছে নির্ভানা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট, তারপরে রয়েছে ছুটি রিসোর্ট, ঠিক আছে, আর হচ্ছে আরশিনগর। এই 3টি রিসোর্টের আশেপাশে ঘুরতে চাইলে, আপনারা সুলভ মূল্যে খাইতে চাইলে এই লোয়াগাছা বাজারে আসবেন। এই যে এই হোটেলে আজ আমি ভাত খেয়েছি এবং ভাত খাওয়া শেষে ওনারা আমাকে চা দিয়েছেন, হ্যাঁ, ব্ল্যাক টি। তো বসে বসে ব্ল্যাক টি খাইলাম। আর এই হচ্ছে লোয়াগাছা বাজার, ঠিক আছে। দর্শক, আমি এখন অবস্থান করছি লোয়াগাছা বাজারে, নির্ভানা রিসর্টে এবং ছুটি রিসর্ট সব পাশাপাশি পেয়ে যাবেন। এখানে যে সিএনজিগুলো দেখতেছেন, এই সিএনজিগুলো ধরে আপনি চলে যেতে পারবেন জয়দেবপুর। হ্যাঁ, 30 টাকা থেকে 40 টাকা ভাড়া নেবে। বন্ধুরা, আমি দুপুরের লাঞ্চটা করলাম এই লোয়াগাছা বাজারে। লোয়াগাছা বাজারে লাঞ্চ শেষ করে চলে আসলাম এই রিসর্টে ঘোরার জন্য। তো আমি এখন গেটে অবস্থান করেছি। গেট থেকে আমি টিকিট কেটে, হ্যাঁ, মানে 50 টাকা দিয়ে আমি প্রবেশ করলাম ঘুরে ফিরে দেখার জন্য, কারণ আমি সুইমিং পুলে তো গোসল করবো না, যেহেতু একা এসেছি। চলুন আমরা ঘুরে ফিরে দেখি কি আছে এখানে। লেটস গো। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আজ চলে এসেছি আমরা নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্কে। এটি গাজীপুরে অবস্থিত। গাজীপুরে আপনাকে জয়দেবপুরের আমতলী আসতে হবে, সেখান থেকে আপনি নির্ভানা রিসর্ট পর্যন্ত চলে আসতে পারবেন। এর ভিতরে একটি বিকেল কাটানোর জন্য খুব ভালো। এখানে কফি হাউস আছে, সুইমিং পুল রয়েছে, নাগরদোলা রয়েছে, রকেট মেরি রয়েছে, ঘোড়া রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো প্রথমে ভিউ ঢুকলে পরে আপনার এরকম দেখাবে। এখানে ঘোড়া রয়েছে, বড় নাগরদোলা রয়েছে, বিভিন্ন রিসর্ট রয়েছে। এখানে আসলে বুকিং দিয়ে থাকতে হয়। হ্যাঁ, তো এই হলো রিসর্ট, ব্যাপার স্যাপার স্পেস। প্রথমে ঢুকে আপনাকে স্বাগত জানাবে এই সিংহ এবং হাতি, সাথে পাশে রয়েছে ঈগল পাখি, দেখতে পাচ্ছেন। একটি বিকেল কাটানোর জন্য অবশ্য ভালো। 50 টাকা দিলে আপনি সিঙ্গেল, হ্যাঁ, যেহেতু সোলো এসেছে, এখানে গ্রুপ আকারে ছাড়া ঢুকতে দেয় না। তারপরে যাই হোক, গেটে মামাকে রিকোয়েস্ট করে ঢুকেছি, প্রবেশ করেছি। তো ভিতরে কি আছে আমরা সেটাই দেখার চেষ্টা করব। নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্ক, গাজীপুর, খুদে বরমি, গাজীপুর। হ্যাঁ, তো চলুন আমরা ঘুরে ফিরে দেখি। হ্যাঁ, এগুলো হচ্ছে সব কুঠির। এগুলো 2500, 3000, 3500, 4000 টাকায় বিভিন্ন রকম কটেজ রয়েছে। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে এই সিংহ, হাতি এবং এই যে ঈগল পাখি দেখতেছেন। এগুলো খুব সুন্দর, অসাধারণ। তো এটা ঘোরাফেরা করার জন্য ভালো। দেখতে পাচ্ছেন লেখা আছে, হ্যাঁ, নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্ক। একটু বিকেল করার জন্য ভালো। হাতি রয়েছে, হাতি মামা। চলুন আমরা ঘুরে ফিরে দেখি। এইবার লায়ন মামা আবার মন খারাপ করলে চলুন লায়ন মামার কাছেও আমরা যাই। লায়ন মামা, তুমি কেমন আছো? লায়ন মামা কেমন আছে দেখতে পাচ্ছেন আপনারা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon.
আসো, চলে আসো, ওঠো, আসো। এই দোলনা খাবা? কুটু, 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 কুটু। দোলবে দোলনা? এইদিকে তাকাও। বাবু উঠেছে। নড়াইতে পারবো যে দুল খাবা? দুল খাবা? দুল খাবা? দুল খাবা? এইদিকে তাকাও। উঠে বসো ভাইয়া, উঠে বসো। কই নড়ে না তো, নড়ে না। দাঁড়াও, ধীরে ধীরে নড়ায়। হ্যাঁ, মজা লাগছে? মজা পাচ্ছ? হ্যাঁ, Wow. Aduh. বসো, বসে থাকো, বসে থাকো, বসে থাকো। দাও, পিছলে দাও। কই? হ্যাঁ, তুমি দাও, দাও, পিছলে দাও, দাও। হ্যাঁ, সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এখানে ছোট ছোট বাচ্চারা অনেক মজা করছে, তাদের সাথে আমি একটু মজা করলাম। ঠিক আছে, রয়েছে, শেষ হতে পারবেন আপনারা চাইলে। আর এদিকে একটা খেলার মাঠ রয়েছে, খুবই ছোট পার্কটি, অত বড় নয়। এখানে ফুটবল খেলার জন্য মাঠ রয়েছে। পার্কটি ছোট রয়েছে, পরী, জঙ্গলের মধ্যে পরী রয়েছে। এখানে একটা পুকুর ঘাট রয়েছে, সুন্দর পুকুর ঘাট রয়েছে। এখানে একটা পুকুরের পানিগুলো অতটা ভালো নয়। তো এ হলো নির্বাণা রিসর্ট। নির্বাণা রিসর্ট একদম নিরিবিলি। বন্ধুরা, এই হচ্ছে নির্বাণা রিসর্টের গল্প। তেমন কিছু নেই, এতক্ষণ যা দেখানোর চেষ্টা করেছি নির্বাণা, হ্যাঁ, নির্বাণা রিসর্ট। মানে নামটাও কঠিন, যে নামটা উচ্চারণ করবো এই নামটাও কঠিন। তো নির্বাণা রিসর্টে আপনি বসার জায়গা পেয়ে যাচ্ছেন পুকুর ঘাটে। হ্যাঁ, পুকুর ঘাটে বসার জায়গা পেয়ে যাবেন। পুকুর ঘাট, আর পাশে যে কটেজ দেখতে পাচ্ছেন, এখানে কটেজ, আর পাশে পুকুর রয়েছে, সুইমিং পুল রয়েছে, সব কিছুই রয়েছে। চাইলে এই পুকুরেও গোসল করতে পারবেন। এই পুকুরে যদি চান আপনারা গোসল করতে পারবেন। ঠিক আছে, আসলে একটি বেলা কাটানোর জন্য ভালো। তো যারা সুইমিং পুলে গোসল করবেন তেনাদের জন্য ভালো। দূরে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলে গোসল করতেছে। হ্যাঁ, এই হলো ব্যাপার স্যাপার, ভালো একটি বিকেল কাটানোর জন্য খুবই ভালো, চমৎকার। এছাড়া আর তেমন কিছু নেই। এ হলো কটেজ ভাড়া নিয়ে আপনারা সুইমিং পুলে নাচানাচি করতে পারবেন। ঠিক আছে, ব্যাপার স্যাপার। প্রিয় বন্ধুরা, ওনারা এখন ক্রিকেট খেলতে যাবেন। ওনারা এখানে বুক করছেন, ক্রিকেট খেলতে যাবেন। ঠিক আছে, চলুন আমরা এখান থেকে আরেক জায়গায় যাব। ঘুরছি আমি, ঘুরছি দেখো ঘূর্ণি পাকে। তো বন্ধুরা, এই হলো নির্বাণা রিসর্টের গল্প। আজ নির্বাণা রিসর্টের গল্প এখানে শেষ করব। ঠিক আছে, নির্বাণা রিসর্টে আপনারা একটা বিকেল ঘুরতে পারবেন, এখানে মজা করতে পারবেন। সুইমিং পুলে 250 টাকা। হ্যাঁ, সুইমিং পুলে আপনি যদি আড্ডা দেন তাহলে সুইমিং পুলের জন্য আপনাকে 250 টাকা গুনতে হবে। তো এই হলো ব্যাপার স্যাপার, সব কিছু দেখানোর চেষ্টা করেছি। একটি ছোট পার্ক। হ্যাঁ, এটা হলো জয়দেবপুরের আমতলি থেকে এখানে
ছোট পার্ক। আপনারা চাইলে 250 টাকা দিয়ে সুইমিং পুলে এখানে নাচানাচি গা গাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।